একটা ছোট আমার ছেলে জিজ্ঞাসা পড়ে খুব ভালো লাগলো। সবচেয়ে বড় কথা যে আজকে কিন্তু জুলাই শেষের দিকে তোমরা সবাই জানো যে 24 সালের এই মাসগুলোর দিনগুলো অত্যন্ত আবেগময় মাস ছিল। এই মাসে আমাদের সন্তানরা, আমাদের ছেলেপেলেরা এবং বিভিন্ন সমাজের বিভিন্ন পর্যায়ে, সেখানে দল মত জাতি ধর্ম পেশা বর্ণ কিছু ছিল না। সবাই কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নেমেছিল, ঠিক না? এবং সেই আন্দোলনের ফসল দীর্ঘ 17 বছর চলেছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল আন্দোলনের মধ্য দিয়ে এবং তার সর্বোচ্চ জুলাই আগস্টে সেটার পরিণতি সেই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এবং তারপরে যে নির্বাচন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, গণতান্ত্রিক পরিবেশে আমাদের মাথা উঁচু করে কথা বলার সেই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু এই দিনাজপুরের জনগণ আমাকে কিন্তু সদর 3 আসনের এমপি হিসেবে নির্বাচিত করে এনেছে। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি তোমাদেরকে একটি কথা বলবো, এই যে আমরা জেলা প্রশাসক মহোদয়ের ওদিক দিয়ে এই যে কাজগুলো দেখতেছি না, এই কাজগুলো যদি মাঠে না থাকতে মাঠে তো আরো লোক থাকতো, ঠিক না? ওখানে তো হাজার হাজার মানুষ বিকেলবেলা কিন্তু আছে, ঘুরে বেড়ায়, আড্ডা মারে, ঠিক কিনা, ছায়ার মধ্যে। এবং পবিত্র পুরাণও আছে, আল্লাহ পাক এই গাছপালা বৃক্ষা দিয়ে আল্লাহ পাকের জিকিরও সিজদা করেন। যেমন সিজদা করেন তেমনি জিকিরও করেন। পাশাপাশি আমরা শুনবো, কারণ এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন তারা একদিনে তৈরি হয়নি, তাদের অনেকগুলো। আমরা যারা সমাজে আছি, আমরা দেখো, তোমরা দেখো রাস্তা দিয়ে একটি কুকুর যায়, একটা বিড়াল যায়, একটা অন্য প্রাণী যায়, একটা ছোট আমার ছেলে জিজ্ঞাসা পড়ে খুব ভালো লাগলো। সবচেয়ে বড় কথা যে অনুরোধ করছি আমাদের যে স্টল আছে সেই স্টল গুলো পরিদর্শন করার জন্য। আর যারা উপস্থিত আছেন সামনে আপনাদেরকে জানিয়ে দিই, মেলা কিন্তু 15 দিন অবধি থাকছে, তাই যার যখন এবারে শিক্ষার্থী হাতে তেঁতুল গাছ তুলে দেওয়া হচ্ছে। চিনে নাও নামটা একটু জোরে।